মানুষে জন্ম নিলাম ঠিকই, কিন্তু মানুষ হতে পারলাম কই? তো আসলে এই কথাটি কেন বলছি, এই কিছুদিন যাবত একটা শিশু বাচ্চা, তার 7 না 8 বছর বয়স হবে, তো সেই মেয়েটি যেভাবে ধর্ষণ হয়েছে, সেই বিষয়টি আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তো সবাইকে বলছি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আসলে এমন একটা ঘটনা কখনোই মেনে নেওয়ার মতো না, যে বোনের বাড়িতে যে এইভাবে ধর্ষণ হওয়া, এটা মেনে নেওয়ার মতো না। বিষয়টা দেখার পরে খুবই বেশি খারাপ লাগলো। তো শর্ট স্টোরি নামে একটা গ্রুপে একটা পোস্ট করছে ওরা। তো এটা দেখার পরে আমি আসলে ভিতর থেকে অনেক কষ্ট অনুভব করছি। তো এটা আপনাদেরকে পড়ে শোনাবো, আপনাদেরও অনেক বেশি কষ্ট লাগবে। আসলে কি বলবো, এত বড় জঘন্য ওই লোকগুলো, যেগুলো বলার মতো না। তো এখানে প্রথমেই বলছে যে শোক সংবাদ, মানুষে জন্মেছি, মানুষ আর হলাম কোথায়। আসলে কথাটার ভিতরে কিন্তু অনেক একটা রহস্য আছে। হ্যাঁ, তো বুক ভরা অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিষ্ঠুর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল মাগুরার ছোট্ট বাচ্চা মেয়েটি। তো আসলে বিষয়টি কতটা সত্য আমি জানি না, মেয়েটি কি বেঁচে আছে না মরে গেছে এখনো আমি সঠিক বলতে পারবো না। তবে এই পোস্টের মাধ্যমে যেটা জানতে পারলাম, মেয়েটি হয়তো মরে গেছে। তো বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়েছিল এক কোনায়। দুলাভাইও ছিল রুমে। বড় বোন ভেবেছিল তার হাজবেন্ড যেহেতু আছে তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলো ভাবে পড়ে আছে। আসলে এই সময় একটা বোনের কি বলবো, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে যায়। শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়, জানাজানি হলে নাকি ওদের মান সম্মানের কমতি হবে। তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুরা হাসপাতালে। কোন রকম দায় সারা ভাবে হাসপাতালে নিয়ে শাশুড়ি পালিয়ে যায়। আমার এই ডিসপ্লেটা একটু ফাটা, তো যার কারণে অনেক লেখা বোঝা যাচ্ছে না। তো পালিয়ে যায় সেখান থেকে। হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরো বেশি গুরুতর হয়ে পড়ে। তো আসলে যেটাই ঘটেছে মেয়েটার সাথে, খুবই দুঃখজনক বিষয়। তো সবাই এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেন। আর আরেকটা কথা, এই যে যারা এই জঘন্য কাজটি করছে, ওদের প্রকাশ্যে মানুষের সামনে ওদেরকে ফাঁসি দিয়ে মারা উচিত। তো মাননীয় সরকারের কাছে অনুরোধ থাকবে এই বিষয়টা যেন ভালোভাবে পর্যবেক্ষণ করে, আর দোষীদের যেন ভালোভাবে শাস্তি হয়। কারণ আমাদের বাংলার জনতা এটাই চায় যে ওদের ফাঁসি হোক। তো এখানে অনেক বেশি কমেন্ট আছে, কমেন্ট গুলো একটু পড়ে শোনাবো আপনাদেরকে। জনগণের হাতে ছেড়ে দেন, মারবে আর লবণ দিবে, ওদের মৃত্যু দেখে মানুষ যাতে ভয় পায়। কথাটা অনেক সুন্দর। অনেকে আবার মন্তব্য করেছে যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় যারা এই ঘটনার সাথে জড়িত। মানুষ এত খারাপ হয় কি করে ভাই, যারা কমেন্ট করে। আচ্ছা, তো অনেকে গালাগালি করেছে, নির্মমতা আর কতটুকু হলে জাতি হবে নির্লজ্জ। আবার আরেকজন কমেন্ট করেছে, ডক্টর ইউনূস স্যারকে বলবো ওই ধর্ষক গুলোকে প্রকাশ্যে ফাঁসি দিতে। কথা যুক্তি আছে। আসলে ওদের শাস্তি হওয়া উচিত। ওদের শাস্তি না হলে আসলে অনেকেই এই সুযোগ পেয়ে যাবে। তো এখন আমার কথা হচ্ছে, ওই মেয়েটা ওড়না পরারও বয়স হয়নি, কিন্তু